না, এবারও জালে মাছ উঠল না। কি যে করি। ও মধু ভাই, তোমার কি মাছ হলো? না রতন দাদা, আমার কপালে মনে হয় আজ মাছ নেই। বাড়ি ফিরবে না? আকাশে মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি আসবে। তুমি যাও দাদা, আমি দেখি কিছুক্ষণ চেষ্টা করে মাছ পাই কিনা। না, কি হচ্ছে আমার সাথে? এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরবো। যাই, বাড়ি ফিরে যাই, মনে হচ্ছে ঝড় উঠবে। যা, বৃষ্টি শুরু হয়ে গেল যে। গিন্নি একা একা বাড়ি আছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কি গো, এখন আসার সময় হলো? আর বলো না, নদীর মাঝে চলে গিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেল যে। গো মাছ গো, রতন ভাই সে কখন এসেছে আর কত মাছ নিয়ে এসেছে, আর তুমি কি না একটাও মাছ আনতে পারলে না? মাছ আমার জালে না বাঁধলে আমি কি করব বলো? জাল গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দিলেই তো পারতে। আর পারি না। বাবা কি দেখেছে এর সাথে বিয়ে দিয়েছিল, আমার সে জীবনটা শেষ করে দিল। হে খোদা, এইসব আমার সাথে কেন হয়? আমার জালে কেন মাছ বাঁধে না? গিন্নি, ও গিন্নি, ক্ষুধা লেগেছে তো, খেতে দাও। আমি আর পারবো না, ভাত ওখানে রাখা আছে, গিলে আমায় উদ্ধার করো। আমার সাথে এমন করছো কেন? কেমন করছি? হ্যাঁ, তোমার তো কাজের কোনো যুক্তা নাই, আবার গপসে গপসে গিলতে পারো। এই ঝড় বৃষ্টির রাতে কে আবার আসলো? আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কি কিছু খাইতে দেবে বাবা? ও আচ্ছা, বসেন, আমি খাবার আনছি। এই নিন বাবা। এ কি বাবা, পান্তা ভাত আর মরিচ? কি করব বাবা, আমি জেলে, আজ কয়েকদিন নদীতে জাল ফেলে মাছ পাই না, তাই পান্তাই খাই। তোর মনটা অনেক ভালো বাবা, দেখবি ওপরওয়ালা তোর ভালো করবে। বলি ভাতটুকু তো দিয়ে আসলে, তা এখন খাবে কি শুনি? পানি খেয়ে থাকবো। কি গভীর জঙ্গল রে বাবা, ভয়ে তো গা ছমছম করছে। আবার কোন পথ ধরে গেলে যে নদীর দেখা পাবো তাও তো বুঝতে পারছি না। এই জঙ্গলের ভেতরে পুকুর, ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম
জঙ্গলের পচা পুকুরে কই মাছ পাওয়া যায়। কই মাছ নাকি পচা পানিতে থাকে, নদীতে তো মাছ পাই না। দেখি এই পচা পানিতে জাল ফেলে মাছ পাই কিনা। আমার কপালটা এই পুকুরের পানির মতোই পচা, এই জন্যই তো কোথাও মাছ পাই না। আর একবার কি জাল ফেলবো? কি করি না, আর একবার জাল ফেলে দেখি মাছ পাই কিনা। পেয়েছি, আমি মাছ পেয়েছি। হাহা, কি সুন্দর মাছটা! এই মাছটা আমি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। আমাকে মেরো না আমাকে। এ কি, মাছ দেখছি কথা বলছে। হ্যাঁ, আমি কথা বলতে পারি মধু দাদা। তুমি আমার নামও জানো? হ্যাঁ জানি তো, তোমার অনেক কষ্ট, সেটাও আমি জানি। তুমি জানলে কেমনে আমার মনে অনেক কষ্ট? আমি মুখ দেখলে বলে দিতে পারি গো। আর তুমি অনেক ভালো মানুষ, তুমি আমাকে বাজারে নিয়ে যেও না। না না, আমি তোমাকে বাজার নিব না, কিন্তু আমি যে আজও মাছ পাইলাম না, বাড়িতে গেলে গিন্নি আবার রাগ করবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না গো বন্ধু, আমি তোমার মাছ দিচ্ছি। এই নাও বন্ধু, এই নাও মাছ। আর শোনো, তুমি প্রতিদিন এসে আমার কাছ থেকে মাছ নিয়ে যেও, আর সেগুলো বাজারে বিক্রি করে সুখে শান্তিতে সংসার করো। ধন্যবাদ বন্ধু, আমি তাহলে আজ চলি গো। গিন্নি, দেখো আজ কত মাছ এনেছি। গো, কত মাছ এনেছো আজ? এত মাছ তুমি কোথায় পেলে গো? আমি তোমার মাছ দিচ্ছি, এই নাও বন্ধু। তুমি এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করলে? সুযোগ? কি বলছো গিন্নি তুমি? তুমি তো একটা মাথা মোটা, তোমায় দিয়ে যদি কিছু হতো, বলি কাল যাওয়ার সময় আমাকেও তোমার সাথে নিয়ে যেও, দেখো আমি কি করি। এখন যাও বাজারে আর মাছগুলো বিক্রি করে এসো। কি বলছো কি? সোনালী মাছ? সোনালী মাছ? এবার তো আমরা বড় লোক হয়ে যাব। ওরা কাল যাবার আগে আমরা যাব। তুমি ঠিক বলেছ বউ, আমরা কাল সকাল সকাল যাব আর অনেক ধনসম্পদ চাইব। আমার জন্য একটা 7 নূরের হার চাইবে। এই তাড়াতাড়ি চলো বউ, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো। কি বিশ্রী গন্ধ রে বাবা! এই পুকুরে নাকি সোনালী মাছ থাকে। এই তো আমি, কিন্তু তোমরা কারা? আমাদের পরিচয় পরে হবে, আগে তুমি আমাকে আরো সুন্দরী আর আমার 7 নূরের হার দাও। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এবার আমাদের বড় লোক বানিয়ে দাও। কি ব্যাপার, রতন আর রতনের বউ এখানে কি করছে? ওরা মনে হয় সবকিছু জেনে গেছে। দাঁড়াও দেখি ওরা কি করে। এ কি করলে সোনালী মাছ? তোরা অনেক লোভী, তাই তোদের এই শাস্তি ভোগ করতে হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। ছি 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 ছি, রতন ভাই, তোমার এত লোভ, এবার লোভের ফল ভোগ করো। শুধু রতন লোভী না বন্ধু, তোমার বউ শ্যামলীও অনেক লোভী। আমাকে ক্ষমা করে দাও সোনালী মাছ, আমি আর কখনো লোভ করব না, আর আমার স্বামীর সাথে খারাপ আচরণও করব না। ঠিক আছে, এবার তোমরা বাড়ি ফিরে যাও। রতন,
আর রতনের বউ ঠিক হয়ে যাবে আর তোমাদের মনের আশা পূরণ হয়ে যাবে।